বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 91তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির 3 বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 91তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 91তম পর্বে দেখা যাবে অহনা ও 3 বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায়, বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান, বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন, পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান, পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন। সত্য তাকে বোঝান, বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কিরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায়, এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে, অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে, পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল 91তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 91তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির 3 বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 91তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 91তম পর্বে দেখা যাবে অহনা ও 3 বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায়, বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান, বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন, পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান, পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন।
সত্য তাকে বোঝান বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কিরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায় এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল ৯১তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৯১তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ৯১তম পর্বে দেখা যাবে অহনা ও ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায় বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন। সত্য তাকে বোঝান বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কিরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায় এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল ৯১তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও রায়বাড়ির ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৯১তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ৯১তম পর্বে দেখা যাবে অহনা ও ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায়, বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান, বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন, পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান, পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন। সত্য তাকে বোঝান, বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কীরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায়, এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে, অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে, পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল ৯১তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৯১তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ৯১তম পর্বে দেখা যাবে অহনা ও ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায়, বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান, বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন, পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান, পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন।
সত্য তাকে বোঝান বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কীরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায় এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল ৯১তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৯১তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ৯১তম পর্বে দেখা যাবে অহনা ও ৩ বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায় বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন। সত্য তাকে বোঝান বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কীরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায় এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল ৯১তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯১তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও রায়বাড়ির 3 বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 91তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 91তম পর্বে দেখা যাবে অহনা ও 3 বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায় বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে বসতে বলে এবং বাস ছাড়ার সময় নিজেই জানাবে বলে আশ্বস্ত করে। এরপর অহনা সত্যকে বিদায় জানিয়ে নিচে নামলে দুর্গাদেবী উচ্চস্বরে তাকে নিয়ে যেতে বলেন। তখন সত্য তাকে শান্ত হতে বলে জানান বৌমাদের মাধ্যমে এমন তীর্থযাত্রার সুযোগ পাওয়াটা বেশ ইতিবাচক। সত্যর কথায় দুর্গাদেবী বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং বৌমারা বিদায় নিলে তিনি সত্যকে বলেন পরিবারের ছেলেদের না জানিয়ে এভাবে ভ্রমণে বের হওয়াটা মোটেও ঠিক হয়নি। জবাবে সত্য জানান পরিবারের সদস্যরা হয়তো অনুমতি দিত না, তবে দুর্গাদেবী একে ভুল ভেবে সমালোচনার আশঙ্কা প্রকাশ করেন। সত্য তাকে বোঝান বাসে অনেক যাত্রী আছে এবং ছোট বৌমা হোটেলের ব্যবস্থাও করেছে, তাই দুশ্চিন্তা না করে সময় কাটানো উচিত। এদিকে এই তীর্থযাত্রার কথা প্রকাশ পেলে পরিবারের সদস্যরা বৌমাদের সাথে কীরূপ আচরণ করবে তা নিয়ে দুর্গাদেবী ভাবতে থাকেন। পরের দৃশ্যে অহনারা রায়বাড়িতে ফিরলে পল্টু তাদের কাছে দুর্গাদেবীর খোঁজ নেয়। অহনা জানায় যে তারা তাকে তীর্থযাত্রায় পাঠিয়েছে। এই কথায় সবাই অবাক হয় এবং অর্জুন জানতে চায় দুর্গাদেবী একাই গিয়েছেন কিনা। অহনা স্পষ্ট করে যে সত্য মামাও তার সাথে গিয়েছেন। তখন পল্টু অর্জুনকে জানায় এই পুনর্নির্ধারিত তীর্থযাত্রার মূল হোতা অর্জুনের স্ত্রী নিজেই। পল্টু আরও বলে অর্জুন তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে না আসলে তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। অর্জুন বিষয়টি অজানা থাকার কথা জানিয়ে ক্ষোভে অহনাকে দূরে ঠেলে দিলে পল্টু ও তার মা খুশি হয়। এক পর্যায়ে পল্টু বৌমাদের উদ্দেশ্য করে বলে পরিবারের সম্মান নষ্ট করায় এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। এখন বৌমারা কি বাবার বাড়ি চলে যাবে নাকি নতুন কিছু ঘটবে তা পরের পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল 91তম পর্বের আলোচনা। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 91তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও রায়বাড়ির 3 বৌমা মিলে দুর্গাদেবীকে তার বাল্যবন্ধু সত্যর সাথে তীর্থযাত্রায় বাসে তুলে দিয়ে নেমে এলে তিনি অবাক হন এবং এই যাত্রার কথা জানলে পরিবার বৌমাদের কি করবে তা ভাবতে থাকেন। পরবর্তীতে তারা বাড়িতে ফিরলে পল্টু জানায় যে পরিকল্পিতভাবে মামিমাকে সত্যর সাথে পাঠিয়ে তারা পরিবারের সম্মান নষ্ট করেছে, তাই তাদের তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে হবে এবং অর্জুনও ক্ষুব্ধ হয়ে অহনাকে সরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 91তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগতম। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 91তম পর্বে দেখা যাবে অহনা ও 3 বৌমা মিলে দুর্গাদেবীকে বাস স্টেশনে নিলে তিনি এর কারণ জানতে চান। জবাবে অহনা জানায় বাস ছাড়ার আগে দুর্গাদেবী অহনাকে নিচে যাওয়ার কথা বললে অহনা তাকে চিন্তামুক্ত হয়ে সিটে